তো বন্ধুগণ, আজ এমন এক চরিত্রের সম্পর্কে বলবো যার নাম ইতিহাসের খাতায় সঠিকভাবে উঠে আসেনি। বিপ্লবী সর্দার অজিত সিংহ, যিনি ভগৎ সিংয়ের কাকা। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম জাতীয়তাবাদী নেতা, যার জীবৎকাল 23শে ফেব্রুয়ারি 1881 থেকে 15ই আগস্ট 1947 সাল। 1906 ও 1907 সালে কৃষক বিরোধী আইন ও জলকর বৃদ্ধির বিরুদ্ধে লালা লাজপত রায়ের সাথে মিলে পাঞ্জাবের কৃষকদের মধ্যে তীব্র গণ আন্দোলন গড়ে তোলেন। তিনি ভারত মাতা সোসাইটি নামক বিপ্লবী দল গঠন করেন এবং ভারত মাতা বুক এজেন্সি থেকে বিপ্লবী সাহিত্য প্রকাশ করতেন। তিনি গদর পার্টির সাথে কাজ করেছিলেন এবং 1932 সালে সুভাষচন্দ্র বসুকে আজাদ হিন্দ ফৌজ গঠনে সহায়তা করেছিলেন। সর্দার অজিত সিং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামনাসামনি বিদ্রোহ করেন, যার কারণে তাকে জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাতে হয়। এমনকি 1906 সালে তাকে দেশ ছাড়ার দণ্ড দেওয়া হয়। কিছু সময় যেতে তিনি 38 বছরের জন্য ইরানে নির্বাসনে চলে যান। সেখানে ব্রিটিশদের সাথে লড়াই করার জন্য সেনা প্রস্তুত করতে থাকেন অজিত সিংহ। দীর্ঘ 38 বছর পর জওহরলাল নেহেরুর আহ্বানে তিনি ভারতে ফিরে আসেন আর 1947 সালের 14ই আগস্ট ভারতের পূর্ণ স্বাধীনতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে ওঠেন। তবে যে দিনের অপেক্ষায় তার সারা জীবনের সংগ্রাম তিনি চালালেন, ঠিক সেই দিনই 1947 সালের 15ই আগস্ট ভোর 4টে নাগাদ রোগাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। এরকমই কিছু বিষয় সম্পর্কে জানতে সাথে থাকুন।